তখন কিছু নেতা বলে ধর্ম যার যার উৎসব সবার, বলে না বলে না বলছে। তাকে জিজ্ঞেস করো কুরবানির সময় বলি না কেন? কথাটা বুঝতে পারেন? কুরবানির সময় কেউ বলে ধর্ম যার যার উৎসব সবার? তাহলে তুই যদি বলিস সবার উৎসব, তাহলে আমি কুরবানির সময় ডাকবো ওদিকে গরুর ঠ্যাংটা ধরবি। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস, আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। এইটা হচ্ছে ম্যান মেটার। আচ্ছা, ছাগলের ছানা হলে পাঁটার ছানা বলেন না? ছাগলের কথা বলে? ছাগলের গায়ের বাচ্চা হলে ষাঁড়ের বাচ্চা বলি না? গায়ের বাচ্চা কেন শুনেলেন? আল্লাহ তাআলা ইনসানের যে পরিচয় ঘটিয়েছেন ওটা বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় ঘটিয়েছেন ওটা মায়ের দ্বারা। এর ব্যাখ্যা আছে লম্বা। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তেনার কাছে একদল মহিলা পর্দায় এসে দাঁড়ালেন আর বললেন, হে যুগের ইমাম, আপনি ফতোয়া দিয়েছেন ইসলামী শরীয়তে একটা পুরুষ 4টা বিয়ে করতে পাবে, 4টা নারীকে, কিন্তু একটা নারী কেন 4টা স্বামী রাখতে পাবে না? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন, কাল সকালে এসে আমি তোমাদের উত্তর দেব, আজকে দিতে পারবো না। তারা চলে গেল। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ চিন্তিত হলেন, আমি উত্তর কি দেব, এর উত্তর কি আছে? তিনি উত্তর খুঁজতে লাগলেন। বাড়িতে এসে খানা খেতে বসেছেন রাত্রে, পেরেশানির হালতে আছে। তিনার মেয়ে জিজ্ঞেস করছে, আব্বু আপনি খানা খাচ্ছেন কিন্তু আপনি চিন্তিত আছেন, টেনশনে আছেন। বললে, মা মহিলারা একটা প্রশ্ন করছে, আমি উত্তর দিতে পারি। কি প্রশ্ন? এই প্রশ্ন। তিনার মেয়ে বললে, আব্বু সকালবেলায় মহিলারা এসে আমার কাছে পাঠায়, এর উত্তর আমার কাছে আছে। বলে, পারবে? বলে, অবশ্যই পারবো এর উত্তর দিতে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কাছে যখন ফজরের পরে মহিলারা এসেছেন, মায়েরা ভালো করে শুনবেন, যারা পরকীয়ায় লিপ্ত হচ্ছেন তারা ভালো করে শুনবেন, যারা যে সমস্ত যুবক যুবতীরা বিয়ের আগে রিলেশনে জড়িত হচ্ছেন তারা ভালো করে শুনবেন এটা তাদের জন্য। যারা জিনায় লিপ্ত হচ্ছেন, বিয়ের আগে যারা মিলামিশায় লিপ্ত হচ্ছেন, সেই মহিলা সেই পুরুষ আগে শুনবেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন, আমার মেয়ের কাছে চলে যাও, উত্তর রাখা আছে। সেই যুগটা সায়েন্সের যুগ ছিল না, সেই যুগটা টেকনোলজির যুগ ছিল না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন, বসে যাও। সবারই হাতে রিওয়ায়েতে আছে, একটা করে কটোরা দিলেন, বাটি দিলেন, যাও পর্দার আড়ালে নিজের নিজের স্তন থেকে তোমরা এক বাটি করে দুধ বের করে নিয়ে এসো। সবাই অল্প করে দুধ বের করে নিয়ে এলেন, একটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিলেন। সব দুধগুলো কি হলো? মিক্স হবে না? হবে না, মিক্স হয়ে গেল। এরপরে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললে, এরপরে তোমরা নিজের নিজের দুধগুলো বের করে নাও। তারা বললে, পাগল মেয়ে, দুধগুলো মিক্স হয়ে গেছে, এগুলো আবার কেমন করে বার করা যায়? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললে, পাগল আমি নয়, পাগল তোমরা। একটা ছাগল যদি মাঠে চড়তে যায় 5টা পাঁঠা মিলামিশা করতে পারে, কিন্তু কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা ষাঁড় মাঠে থাকবে, একটা গায় 5টা ষাঁড় মিলামিশা করতে পারে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকে যদি তোমরা 4টা পুরুষ রাখতে চাও, সংশয় দাঁড়িয়ে যাবে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে, সমাজে দ্বন্দ্ব হবে। তাই আল্লাহ তাআলা ইনসানের পরিচয় দিয়েছে বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় দিয়েছে মায়ের দ্বারা। তোমরা যদি এই পরিস্থিতি নাও, তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। চলুন হে আমার যুবক যুবতী, মোবাইল খুলেন, গুগল খুলেন, ইন্টারনেট খুলে দেখে নেন। আমেরিকা, লন্ডন, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, ব্রাজিল, অস্ট্রেলিয়া, স্পেন, যতগুলো বেঈমান কাফেরের দেশ আছে, তারা তাদের পার্লামেন্টে পাস করিয়েছে। এরপর থেকে যতগুলো বাচ্চা পয়দা হবে, এরা যদি চায় এরা মায়ের পরিচয়ও বাঁচতে পারবে। 1 মাস আগে একজন দামি নামি ফুটবলার, কোন দেশের তার নামও করব না আমি, যদিও ফুটবল খেলা আমি দেখি না, ক্রিকেট খেলা দেখি না, তার গার্লফ্রেন্ড প্রেগন্যান্ট, সে ফেসবুকে ফটো ছেড়েছে আমার পেটে বাচ্চা আছে। তার ওই বয়ফ্রেন্ড ফুটবলার
পোস্ট করেছে, আমার বেটা ছেলে হলে এই নাম রাখবো, মেয়ে ছেলে হলে এই নাম রাখবো। দ্বিতীয়বার তার ওই গার্লফ্রেন্ড পোস্ট করছে, এই বাচ্চাটা তোমার নয়, তোমার সাথে ঝগড়া হওয়ার পরে আমি অন্য ছেলের সাথে মিলামিশা করেছি, বাচ্চাটা তার। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইসলামী শরীয়তে এই বাচ্চা হারাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে বলে গেলেন, কিয়ামতের পূর্বে কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত, বাঁদির পেটে মালিক পয়দা হতে শুরু হবে। আপনারা জানেন না, ভারতের একজন আর্টিস্ট, মুসলিমদের আর্টিস্ট, যদিও তার নাম উচ্চারণ করব না, করলে আমার নামে সিবিআই নোটিশ চলে আসবে, আমার নামে কেস হবে, আমার নামে কেস বানানো হবে, ওই জন্য তার নাম উচ্চারণ করব না। তার একটা বাচ্চা বাঁদির পেটে পয়দা হয়েছে, তার বীর্যকে ঢেলে দিয়ে। শুনে রেখে দেন, ইসলামী শরীয়তে এই বাচ্চা হারাম, এই বাচ্চা নাজায়েজ। ইসলাম স্বীকৃতি কিয়ামত পর্যন্ত দিবে না। আজকে মুসলমানের কাছে সবথেকে যেটা প্রবলেম এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে পরকিয়া। দ্বিতীয় নম্বর, লোকের বউকে নিয়ে পালিয়ে গিয়ে ঘর করা। অনেকজন মনে করেছে মৌলবীকে কে জিজ্ঞেস করবে। তোমার জানা নেই কোন মৌলবী, কোন আলেম, কোন হুজুর কেউ যদি লোকের বউকে নিয়ে পালিয়ে আসে, জেনে শুনে যদি বিয়ে পড়ায়, এই মৌলবীর জাহান্নামে যাওয়া থেকে কেউ রুখতে পারবে না। এটা রেখে দিবেন জেনে শুনে। আর কেউ যদি মৌলবীর কাছে চুরি করে মৌলবীকে ধোঁকা দিয়ে কাজ করে থাকেন, সেই লোকের জান্নাতে যাবার রাস্তা নাই। যে এক নম্বর, সে একটা ইলমওয়ালা আলেমকে ধোঁকা দিয়েছে। কেন? তার আগের স্বামী ডিভোর্স না দেওয়া পর্যন্ত, ইদ্যত না পালন করা পর্যন্ত পৃথিবীর গোটা পৃথিবীর মৌলবী কাবা ঘরের ইমাম নিকাহ পড়ালেও নিকাহ হবে না। এটা শরীয়ত। আগে স্বামী তালাক দিবে, ইদ্যত পালন করবে, তারপরে তুমি অন্য স্বামী গ্রহণ করবে, এটা ইসলাম। যদি কোনো মেয়ের মনে হয় আমার স্বামী আমার উপরে অত্যাচার করে, আমার স্বামী আমার উপরে টর্চার করে, তার জন্য ইমারতে শরিয়া আছে, পার্সোনাল ল বোর্ড আছে। তোমার স্বামীর কাছে চিঠি যাবে 3 বার 3 মাসে, যদি উত্তর না দেয়, নারীর কাছ থেকে তোমার কাছ থেকে খোলা তালাক হবে, ইদ্যত পালন করবে, অন্য স্বামী গ্রহণ করবে। কিন্তু জেনে রেখে দিবেন, যে মেয়েরা মিথ্যা অপবাদ দিয়ে, স্বামীর অপবাদ দিয়ে যারা এইভাবে তালাক নিচ্ছে, কিয়ামতের দিনে তুমি জান্নাতের খুশবু পর্যন্ত পাবে না। অনেক মেয়ে স্বামীর নামে মিথ্যা অপবাদ লাগায়। কেন? সে জিনায় যখন লিপ্ত হয়ে যায়, পরকীয়ায় লিপ্ত হলে স্বামীর নামে অপবাদ দেয়, আমার স্বামী অত্যাচার করে, অথচ তার স্বামী অত্যাচারী নয়। এই মহিলা বিপদে পড়বে। আমার ভাই, কোন যুবক যদি এটা মনে করেন আমি লোকের বউকে নিয়ে পালিয়ে আসছি, যতদিন ঘর করবেন জিনা করা হবে, ওই অবস্থায় বাচ্চা পয়দা হলে হারাম বাচ্চা পয়দা হবে। আমার ভাই, ওই জন্য অনুরোধ করছি, বেঈমান কাফেরের অনুসারী হবেন না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হন। আপনি কোনো কিছু কাজ করলে আলেমের পরামর্শ নেন, আপনার যারা ইসলামের লয়ার তাদের কাছে পরামর্শ নেন। কুরআন হাদিসের জ্ঞান আছে, আপনার কাজটা শরীয়ত মোতাবেক কিনা আপনি পরামর্শ নেন। আল্লাহ তাআলা শুনেলেন, কিয়ামতের সকাল পর্যন্ত যতগুলো পাপ আসবে, সব পাপকে ট্যাকেল করার জন্য কোরআন রেডি হয়ে দাঁড়িয়ে আছে, রাসূলের হাদিস রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আপনি কি মনে করছেন ইয়াসিন সাহেব মারা যাবে আর এই বক্তা আসবে না? বড় বড় আলেমরা চলে যাবে, কিয়ামতের সকাল পর্যন্ত দেখতে পাচ্ছেন এই তালবিল ইলম। আমরা চলে যাব, আমাদের সন্তানরা দাঁড়াবে, ইয়াসিন মারা যাবে আর একটা ইয়াসিন তৈরি হবে ইনশাআল্লাহ। একটা শেখ চলে যাবে আর একটা শেখ তৈরি হবে। ওই জন্য ইসলাম মিটবে না, কোরআন থেকে যাবে। কিয়ামতের আলামতের মধ্যে মারাত্মক আলামত শুনেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস। গোটা পৃথিবীতে হে আমার সাহাবীরা, সমস্ত মসজিদগুলো মুসল্লিতে ভরে যাবে, রাসূলের হাদিস। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই নামাজিগুলো কেমন হবে? নবীজি বললেন, হে আমার সাহাবীরা, দুঃখের সঙ্গে বলছি, সেগুলো হবে সুদখোর নামাজি। বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, বড় বড় শপিং মল বানাবে, ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। ওই জন্য সবাই হাত তুলে বলুন তো, কোরআনের সাথে কে কে সম্পর্ক করবেন? হাত তুলেন, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক করুন, খালি পরকালটা সুন্দর করার জন্য। আজকে আপনি জানেন না, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসা অনেক জনার মনে মনে হবে, অনেক আমাদের সমাজের লোক আছে, তারা বলে জলসা করে কি লাভ? ধরেলেন জলসা করে কোনো লাভ হলো না, জলসা বন্ধ করে দেন। আপনি মসজিদ করেছেন, গ্রামের 90% লোক নামাজ পড়ে না, 10টা লোক নামাজ পড়ে,
তাহলে যখন পড়ছে না মসজিদটা ভেঙে দাও। মাদ্রাসা করেছেন, মাদ্রাসায় 10টা ছেলে আছে, মাদ্রাসাটা ভেঙে দাও, দিন থাকবে না, মিটে যাবে, দিন মিটে যাবে। কিন্তু আল্লাহর কসম করে বলছি, এই মাদ্রাসায় যদি একটা তালিব ইলম থাকে, এই মাদ্রাসাকে কায়েম রাখুন। মসজিদে যদি একটা লোক গ্রামের নামাজ পড়ে, তার লেগে মসজিদ কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে। এই জলসা আপনাকে বছরে বছরে করতে হবে, যাতে মানুষের কাছে হারাম হালালটা পৌঁছায়। বছরে একবার তার দিমাগটা ঝাল হয়, একবার যেন সে দিন বুঝতে পারে। ওই জন্য আমাদের দেশে তো এখন 3টে কোয়ালিটির নামাজি, বিপদটা ওইটাই। কটা বললাম? 3টে। একটা হচ্ছে 5 ওয়াক্তের, একটা জুম্মার, আর একটা ঈদ আর বকরা ঈদ। ঈদের দিনে লাপাই কোন মাল কটা বেশি? যারা জীবনে নামাজ পড়ে না, খালি ঈদ আর বকরা ঈদ। আমি যেখানে নামাজ পড়াই 15টা গ্রাম নামাজ পড়ে আমার পেছনে। একজন এসে আমাকে নামাজের আগে বলছে, হুজুর কি ব্যাপার, নিয়তটা বলে দিবেন তো। আমরা মোটেই বলবো না। আমি বললাম, সানা জানিস? জানি না। আচ্ছা জানি না, কিছু জানি না। না, আমরা নিয়ে নিয়ত নিয়ে কি করবি? কথা বুঝতে পারছেন? আচ্ছা, আলেমরা বসে আছেন, আপনাদিকে বলছি। একটা লোক নিয়ত জানে না, খালি সে বলল ইমাম যাহা নিয়ত করিল আমি করিলাম, কিংবা আমি ঈদের নামাজ পড়ছি, এই ইমামের পেছনে ওয়াস্তে আল্লাহর মুখ আমার কাবা শরীফের দিকে, আল্লাহু আকবার, নামাজ হবে না? হয়ে যাবে। কিন্তু সে যদি সানা না জানে, রুকু সিজদার যদি আপনার তাসবিহ না জানে, আত্তাহিয়াতু না জানে, দরুদ শরীফ না জানে, দুআয়ে মাসুরা না জানে, নামাজ হবে? নামাজ হবে না। তো এই কিচ্ছু জানে না, খালি নিয়ত নিয়ে মারামারি করবে। আর এই মাল কটায় যারা জীবনে নামাজ পড়ে না, কুরবানির দিনে দেখবেন খালি ইমামের সালামটা ফিরা, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবে তাড়াতাড়ি চবে গরুটা ফেলাতে হবে, পালিয়ে গেল মাল। ঠিক বললাম না? এ খুতবা ফুতবা কিচ্ছু শুনবেন, আর কিচ্ছু প্রয়োজন নাই। ইয়ার খালি মাংস খাওয়া প্রয়োজন। এগুলো হচ্ছে মাংস খাওয়া মুসলিম না। সবাই 5 ওয়াক্তে নামাজ পড়বো, জোরে বলুন ইনশাআল্লাহ। কেউ নামাজ ছাড়বেন না। আমার মায়ের দিকে অনুরোধ করে বলে যাচ্ছি, পর্দায় আসুন, নামাজ পড়ুন। সন্তান, যে বাচ্চারা মাধ্যমিক পরীক্ষা দিবে, যতদিন না স্কুল খুলছে, এই গ্রামের বাচ্চা দিকে বলছি, মা দিকে বাবাকে বলছি, আপনি সকালে মাদ্রাসায় পাঠিয়ে দেন বাচ্চাগুলো। তারা কোরআন হাদিসটা শিখুক, তারা নামাজটা শিখে যাক, তাদের মধ্যে তারবিয়াত আসুক, হারাম হালালটা কমপক্ষে শিখবে। যেমন আমার মাদ্রাসায় সিস্টেম আছে, যাদের সকালে স্কুল তারা বিকালে আসবে, যাদের বিকালে স্কুল তারা সকালে আসবে। মক্তব চালায়, 500 ছাত্র আছে মক্তবে। কি বুঝলেন? সবাই আসুক। কেন বলে দিচ্ছি, সেই ছেলেটা আলেম না হোক, সেই ছেলেটা আপনার হাফেজ না হোক, কিন্তু তার মধ্যে দিন যদি থেকে যায়, সে ডাক্তার, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার সব হবে, কিন্তু তসলিমা নাসরিন হবে না, রাসূলের দুশমন হবে না, কোরআনের দুশমন হবে না। এই এলাকার, এই গ্রামের মানুষের জন্য ভাগ্যের ব্যাপার যে আপনার গ্রামে একটা এরকম প্রতিষ্ঠান চলছে, আপনার সন্তানদের সুযোগ আছে। মাদ্রাসার যারা বাচ্চা ছেলে আছে, তাদেরকে আপনি মায়ের দিকে বলবো 100 টাকা দেন, 200 টাকা মাসে দেন, আপনার বাড়িতে গিয়ে মেয়েদিকে কোরআনটা পড়িয়ে দেন। এই স্কুলে ছুটি আছে, একটা তালিব ইলমকে বলে দেন, একটা বাচ্চা তালিব ইলমকে ঠিক করে দেন, আমার মেয়েদিকে কোরআনটা শিখিয়ে দিবেন। 50 টাকা 100 টাকা দিবেন, 200 টাকা দিবেন। আরে টিউশন মাস্টারকে দিয়ে দিচ্ছেন 1000 টাকা 500 টাকা, একটা গরিব এতিম তালিব ইলমকে দিবেন, কোরআনের শিক্ষা দিবে। আপনার মেয়ের জন্য আপনি নেকি পাবেন। 1 নম্বর গরিবের আপনি হেল্প করেছেন, 2 নম্বর আপনার মেয়ে সেখান থেকে ইলম পেয়ে গেল, কোরআন পেয়ে গেল। ওই জন্য কোরআনের মহব্বত কেউ ছাড়বো না, জোরে বলুন ইনশাআল্লাহ। আমার ভাই শুনে নেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যাদের কাছে অর্থ আছে, 3টে লোক যদি হাত পাতে, তাদের হাতকে জীবনে ফিরাবে না। নাম্বার 1, ওয়া আতিদাল কুরবা, তোমার কাছের গরিব যদি হাত পাতে ফিরিও না। নাম্বার 2, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এতিম আর মিসকিন যদি তোমার কাছে হাত পাতে, তাদের হাতকে জীবনে ফিরিও না। ওয়াবনাস সাবিলি ওয়ালা তুবাদ্দির তাবদীরা, আর মুসাফির
যদি তোমার কাছে হাত পাতে তাদের হাতকে জীবনে ফিরিও না। আজকের এই জলসায় 340 থেকে 45 কিলোমিটার এলাম, আমি সব থেকে বড় মুসাফির আপনাদের কাছে। এই এতিম আর মিসকিনদের জন্য আমি বলবো 5 জন আল্লাহর বান্দা কে কে আছেন? নাম্বার 1, কে আছেন যে এই তালবে ইলম এতিম মিসকিনদের জন্য 5,000 টাকা দিবেন? নাম্বার 1, 5,000 টাকা কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? মাত্র 5,000 টাকা বলেছি। কে আছেন? কোন একজন আল্লাহর বান্দা আছেন? মায়ের নামে, বাপের নামে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জাকিরা, জাকিরা গচ্ছিত সম্পদ। মানুষ কিয়ামতের দিনে কাঁদবে, আমি যদি আরো কিছু বেশি দান করতাম আমার জন্য মঙ্গল হতো। নাম্বার 1 কে আছেন? 5,000 টাকা ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন হাজী আব্দুল জব্বার সাহেব, আল্লাহ তাআলা আমার এই বাবাজির হায়াতে বরকত দেখ। সভাপতি সাহেব মাশাআল্লাহ, আল্লাহ উনার ইজ্জতে বরকত দেখ, উনার জানে মালে কারোবারে আল্লাহ বরকত দেখ। উনি 5,000 টাকা প্রথম নিয়ত করলেন, আল্লাহ উনার পরিবার যারা চলে গেছেন তাদের কবরের দিকে জান্নাতুল ফিরদৌসের দরজা খুলে দাও। নাম্বার 2 টাকে আছে, নাম্বার 2 5,000 টাকা পরকালের জন্য, মরণের পরের জন্য। নাম্বার 2 টাকে আছে, নাম্বার 2 কে আছে? তাড়াতাড়ি হাত তুলেন। কোরআনের জন্য আমি প্রথমেই বললাম, নবীজি খালি এলান করেছেন মক্কা নগরীতে আল্লাহর নবী সাহাবীরা নিজেদের জান মালের কুরবানি। আজকে আপনাকে জান দিতে হবে না, আপনি খালি মালের কুরবানি করবেন, আপনি অতটাই নেকি পাবেন। নাম্বার 2 কে আছেন? 5,000 টাকা আল্লাহর ওয়াস্তে, পরকালের জন্য, মরণের পরের জন্য, কিয়ামতের দিনের জন্য। আল্লাহ জানো পরকালটা আমার সুন্দর করে। আমার আব্বা চলে গেছে, মা চলে গেছে, পরিবার চলে গেছে। নাম্বার 2 5,000 টাকা কে আছে? একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 5,000 টাকা মাত্র আল্লাহর ওয়াস্তে। আপনি ভেবেও কুল পাবেন না, কিয়ামতের দিনে বুঝতে পারবেন এই কোরআনের মহব্বতে আপনার 5,000 টাকা আপনি কতটা নেকি ফেরত পাচ্ছেন, আপনি সেদিনে বুঝতে পারবেন। নাম্বার 2 কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? 5,000 টাকা। নাম্বার 2 কোন আল্লাহর বান্দা নেই? ইনশাআল্লাহ দেখি আসুন। পরকালের জন্য আমি মরে যাব, চলে যাব, আমার পরিবার চলে যাবে। কোন মা যদি থাকেন, কোন আমার বোন যদি থাকেন, স্বামীর নামে, বেটার নামে, সন্তানের নামে, পরিবারের নামে। নাম্বার 2 কে আছে? কোন আল্লাহর বান্দা আছেন? মাত্র 5,000 টাকা বলেছি। নাম্বার 2 টাকে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। পরকালের জন্য, মরণের পরের জন্য। নাম্বার 2 টাকে আছেন? নাম্বার 2 কে আছেন? কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি বলি। মাত্র 5,000 টাকা বলেছি। কে আছে? কোন আল্লাহর বান্দা আছেন যে আমি মরে যাবার পরে যেন আমার কবরটা সুন্দর হয়? কোরআনে আছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আপনি ধোঁকার মধ্যে আছেন, যেদিনে আপনি মারা যাবেন সেদিনে ধোঁকাটা কেটে যাবে। আমার ভাই, এই 5,000 টাকা শেষটা কে? 2 নম্বরটা কে আছে? কোন আমার ভাই আছেন? কোন আমার আল্লাহর বান্দা আছেন? দ্বিতীয় নম্বর 5,000 টাকা দিবেন। অনেক টাকা আস্তে আস্তে দিবেন, মাদ্রাসা চালু থাকবে দিবেন, 3 মাসে দিবেন, 4 মাসে দিবেন। মাত্র 5,000 টাকা চেয়েছি আল্লাহর ওয়াস্তে। কোন আমার ভাই আছেন? একটু হাজী সাহেবের সাথী হবার জন্য এই 2 নম্বর 5,000 টাকাটা কে আছে? আমার কোন ভাই আছেন? আল্লাহ অনেক টাকা দিয়েছে, অনেক দিকে খরচ হচ্ছে। আপনি গিয়ে আল্লাহকে চিনতে পারবেন। একবার রায়গঞ্জের হসপিটালে চলে যান, কলকাতার মেডিকেল কলেজে যান। আল্লাহ তাআলা যে কত বড় মেহেরবান, আপনাকে সুস্থ রেখেছেন, সবল রেখেছেন, সেই দিনে বুঝতে পারবেন। ওই জন্য অনুরোধ করছি, কোন আমার আল্লাহর বান্দা আছেন? এই দ্বিতীয় নম্বর 5,000 টাকা আল্লাহর ওয়াস্তে দিবে। তৃতীয় নম্বরটা কে আছে? আমার কোন ভাই আছে যে আমি চলে যাব কালকে, আমার আব্বা চলে গেছে, মা চলে গেছে, তাদের নামে দেবো, কিয়ামতের সকাল পর্যন্ত নেকি পাবে। এই 2 নম্বর 5,000 টাকা আমি দেখতে চাই। যদি কেউ না থাকেন, কোন আল্লাহর বান্দা যদি না থাকেন, আমি অনুরোধ করে বলবো 5 জন ভাই 2টি করে 1000 টাকা কে কে আছে? 2000 করে বলুন। 5 জন ভাই
2টি করে 1000 টাকা। মাশাআল্লাহ। মোল্লা ইসরাইল সাহেব কামারটুলি, মাশাআল্লাহ, উনি 2000 টাকা দিবেন। আল্লাহ তাআলা মোল্লার ইলমে বরকত দাও, আল্লাহ উনার হায়াতে বরকত দাও, উনার পূর্বপুরুষকে আল্লাহ জান্নাতি করুন। আব্দুল কাদের সাহেব 2000 টাকা লগত, মাশাআল্লাহ, আল্লাহ দানকে কবুল করুন। পূর্ব প্রধান, মাশাআল্লাহ, 2 জন হয়েছে। আব্দুল কাদের সাহেব জলসা সভাপতি সাহেব, উনি 2000 টাকা দিয়েছেন। হ্যাঁ, মাশাআল্লাহ। আমার ভাই দেখুন, স্টেজে বসে থাকা ভাইরাই দিচ্ছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, কে আছেন আমার কোন আল্লাহর বান্দা আছেন? মাশাআল্লাহ, সামাদ ভাই নিমতলা থেকে বাবা মায়ের নামে 2000 টাকা দিয়েছেন। আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ উনার হায়াতে বরকত দেখ, উনার আব্বা মাকে আল্লাহ জান্নাতি করুক। 5000 মাশাআল্লাহ, সামাদ ভাই 5000 টাকা, মাশাআল্লাহ। দেখেন হাজী সাহেবের জুড়ি হয়ে গেছে। আল্লাহ উনার জানে মালে ইজ্জতে বরকত দাও, আল্লাহ উনার কারোবারে বরকত দাও, রুজি রোজগারে আল্লাহ বরকত দাও, উনার আব্বা মাকে জান্নাতি করো। আমার ভাই 3 জন হয়েছে 2000 টাকা। 4 নম্বরটা কে আছে? 4 নম্বর আল্লাহর বান্দা কে আছে? 4 নম্বর আল্লাহর বান্দাটা কে আছে? একটু মজমা থেকে বলি, কে আছেন? আমার কোন ভাই আছেন? মাত্র 2,000 টাকা। একটু উঠে আসি ভাই, কোন আল্লাহর বান্দা আছেন? মাত্র 2,000 টাকা বলেছি। আমার এই মজমা থেকে কোন আল্লাহর বান্দা আছেন? একটু তাড়াতাড়ি বলি ইনশাআল্লাহ। 2,000 টাকা। আমার মায়েদের মধ্যে যদি কেউ থাকেন, সন্তানের নামে, স্বামীর নামে, বাবা মায়ের নামে কে আছেন? আমার কোন ভাই আছেন? একটু তাড়াতাড়ি হাত তুলি ইনশাআল্লাহ। মাত্র 2,000 টাকা বলেছি। কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? 3 জন হয়েছে। আর 2 জন ভাই কে কে আছেন? 2টি করে 1000 টাকা। আর 2 জন আল্লাহর বান্দা কে কে আছেন? একটু তাড়াতাড়ি হাত তুলি ইনশাআল্লাহ। কে কে আছেন? আমার কোন ভাই আছেন? আমার কোন মা বোন আছেন? মাত্র 2টি করে 1000 টাকা বলেছি। 3 জন হয়েছে। আর 2 জন আল্লাহর বান্দা কে কে আছে? এই কোরআনের মহব্বতে, এটি মিসকিনের মহব্বতে তাড়াতাড়ি হাতটা তুলুন। কে আছেন? কোন আল্লাহর বান্দা আছে? আমার ভাই 2টি করে 1000 টাকা বলেছি মাত্র। আপনি এখন বুঝতে পারবেন না, চোখটা বন্ধ হলে মরণের পরে বুঝতে পারবেন যে আমি কতটা উপকার করেছি, আজকে আমার কতটা মঙ্গল। এটা আল্লাহর কাছে মরণের পরে সব থেকে দামি যে সওয়াবটা আপনি পাবেন, সেটা হচ্ছে আপনার দান, সাদকায়ে জারিয়া, যেটা আপনি রেখে যাবেন কিয়ামতের সকাল পর্যন্ত আপনার কবরে নেকি পৌঁছাতে থাকবে। এই তালবিল ইলমরা ইলম হাসিল করবে, এই মাদ্রাসায় ইলম হাসিল হবে, আর আপনারা নেকি পাবেন। আমার ভাই কে আছেন? আমার কোন আল্লাহর বান্দা আছেন? আচ্ছা, যদি 2000 করে 3 জন হয়েছে, 1000 করে বলুন 10 জন ভাই কে কে আছেন? মাত্র কে কে? আমার ভাই 1000 করে মজমা থেকে বলুন তো কে কে আছেন? আচ্ছা, 1000 টাকা করে দেখি 10 জন ভাই কে কে আছেন 1000 করে? এটা দেখুন। ডাক্তার শামিজউদ্দিন সাহেব, ছোটা ভেটিয়ার, 2000। মাশাআল্লাহ। হাজী সাহেব, নতুন হাজী সাহেব। আচ্ছা, নতুন হাজী সাহেব, ডাক্তার সাহেব, উনি 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা উনার ইজ্জতে বরকত দেখ, আল্লাহ উনার জানে মালে বরকত দেখ। আমার ভাই 4 জন হয়ে গেছে। আচ্ছা, আলহাজ রমজান সাহেব, মাদ্রাসার সেক্রেটারি সাহেব, 2000 টাকা লগত। আল্লাহ দানকে কবুল করুক, নেক নিয়তকে আল্লাহ পুরো করুক। আমার ভাই 5 জন হয়ে গেছে 2000। মাস্টার নওশাদ আলী, নয়াটুলি। আচ্ছা, মাস্টার নওশাদ আলী, নয়াটুলি 1000। জলসা